সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল এক আকস্মিক ঘোষণায় দাবি করেছেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ করার উদ্যোগের অংশ হিসেবে তিনি অচিরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন, বৈঠক করবেন। তিনি এও দাবি করেছেন যে রাশিয়াকে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল স্থায়ীভাবে দিয়ে দেওয়ার প্রস্তাব করা হবে, বিশেষ করে যে এলাকাগুলো রাশিয়া এরই মধ্যে দখল করে নিয়েছে। এর বিনিময়ে পুতিন যাতে এই যুদ্ধ বন্ধের ব্যাপারে রাজি হন সে ব্যাপারে চেষ্টা করা হবে। ট্রাম্পের এই ঘোষণার পরে মূলত গোটা বিশ্বের মিডিয়াতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইউক্রেন ট্রাম্পের এই ঘোষণাকে কিভাবে দেখছে? ইউক্রেন কি তার বিস্তীর্ণ এই অঞ্চল রাশিয়াকে স্থায়ীভাবে দিয়ে দেবে? ইউক্রেনকে ইউরোপের শক্তিশালী যে দেশগুলো এতদিন সাহায্য ও সহযোগিতা করে এসেছে, ইউক্রেনের বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, বিশেষ করে জার্মানি, ফ্রান্স ও ইউকে, এই দেশগুলো ট্রাম্পের এই ঘোষণাকে কিভাবে দেখছে? ট্রাম্পের এই দাবি বা এই পরিকল্পনা কি বাস্তবসম্মত? এটি কি বাস্তবায়নযোগ্য? এর ফলে কি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এই যুদ্ধ বন্ধ হবে? রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ। এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য। এইবার চলুন শুরু করা যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে ঘোষণা দেন যে তিনি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ করতে সক্ষম হবেন। ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, শপথ নিয়েছেন, এরপরে দীর্ঘ সময় পেরিয়ে গেছে, কিন্তু তিনি এই যুদ্ধ বন্ধ করতে সক্ষম হননি। অবশ্য এই সময়ে তিনি পুতিনের সাথে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন, যদিও সেসব কথায় কোনো অগ্রগতি অর্জিত হয়নি। বাধ্য হয়ে ট্রাম্প পুতিনের বিরুদ্ধে ব্যাপক ক্ষুব্ধ হয়ে 60 দিনের একটি আলটিমেটাম দেন। তিনি বলেন যে এই 60 দিনের মধ্যে পুতিন যদি যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হন তাহলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যদিও পরবর্তীতে আলটিমেটামের সময়সীমা কমিয়ে আনা হয়, যা গতকাল অর্থাৎ 8 আগস্ট শেষ হয়েছে। আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার সাথে সাথেই ট্রাম্পের উচিত ছিল রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা, কিন্তু ট্রাম্প সে পথে হাঁটেননি। তিনি আলোচনার পথ বেছে নিয়েছেন। ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফকে কয়েকদিন আগে রাশিয়ায় পাঠান। উইটকফ তিনি ক্রেমলিনে পুতিনের সাথে 3 ঘন্টা ব্যাপী বৈঠক করেন। ক্রেমলিন এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছে। ট্রাম্পও দাবি করেছেন যে বৈঠকে অনেক ভালো আলোচনা হয়েছে, উভয় পক্ষ যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আলোচনায় সম্মত হয়েছে। ট্রাম্প কেন আলোচনার পথ বেছে নিলেন? তিনি কেন নিষেধাজ্ঞা আরোপ করলেন না? বিশ্লেষকরা অবশ্য দাবি করছেন যে এটি তার একটি রাজনৈতিক কৌশল। তিনি ভালো করেই জানেন যে তার এই দাবি ইউক্রেন এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশ মেনে নেবে না, বিশেষ করে ইউরোপের কয়েকটি দেশ মেনে নেবে না। ফলশ্রুতিতে এই আলোচনা ফলপ্রসূ হবে না এবং যুদ্ধ চলতেই থাকবে। তবে তিনি আলোচনার পথ বেছে নিয়ে এই বার্তা দিতে চাচ্ছেন যে তিনি শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে না। চেষ্টা চালানোর পরে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে তিনি আবারও নিষেধাজ্ঞা আরোপ করবেন। ট্রাম্প যে পুতিনের সাথে দেখা করবেন
এ ব্যাপারে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ বা স্থান ঘোষণা করা হয়নি। কোথায় পুতিনের সাথে ট্রাম্প দেখা করবেন এ ব্যাপারে বিভিন্ন মতামত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। মূলত পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধ অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এজন্য পুতিন চাইলেই যে কোনো দেশে যেতে পারবেন না। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্র না বা এই আদালতের অস্তিত্ব স্বীকার করে না। সেক্ষেত্রে পুতিন হয়তোবা যুক্তরাষ্ট্রে যেতে পারেন এবং আলাস্কার কথা উঠে এসেছে। আলাস্কায় হয়তোবা উভয় নেতা মিলিত হতে পারেন, বৈঠক করতে পারেন। আরেকটি জায়গার নাম বলা হচ্ছে, তা হলো সংযুক্ত আরব আমিরাত। এখানেও ট্রাম্পের সাথে পুতিন বৈঠক করতে পারেন। তবে দিনক্ষণ নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি। ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন যে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল রাশিয়াকে দিয়ে দেওয়া হবে, এটাকে বলা হচ্ছে ল্যান্ড ফর পিস, অর্থাৎ ভূমির বিনিময়ে শান্তি। ট্রাম্প বলতে চাচ্ছেন যে এই যুদ্ধ অনেক জটিল, এটি সহজেই বন্ধ করা সম্ভব নয় এবং রাশিয়া এরই মধ্যে যেসব এলাকা দখল করে নিয়েছে এই এলাকা থেকে খুব সহজেই যাবে না। অন্যদিকে ইউক্রেনও এই অঞ্চলের ওপর থেকে তার যে অধিকার সেটি ছাড়তে চাচ্ছে না। সুতরাং উভয় পক্ষকে কিছুটা ছাড় দিয়ে হলেও এই যুদ্ধ বন্ধ করা উচিত। এজন্য ট্রাম্প চাচ্ছেন যে ইউক্রেনের কিছু এলাকা রাশিয়াকে স্থায়ীভাবে দিয়ে দিতে, এর মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে। কোন কোন অঞ্চল রাশিয়াকে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে? বিশেষ করে ইউক্রেনের ক্রিমিয়া, দোনেস্ক, লুহানস্ক, খারসন এবং জাপোরিজিয়া, এই অঞ্চলগুলোকে রাশিয়ার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার প্রতিক্রিয়ায় ইউক্রেন কি চিন্তা করছে? ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এর আগে কয়েকবার বলেছেন যে ইউক্রেনের 1 ইঞ্চি ভূমিও তিনি ছাড়বেন না। অর্থাৎ ইউক্রেনের কোনো ভূমি, কোনো মাটি, কোনো অঞ্চল রাশিয়াকে স্থায়ীভাবে দিয়ে দেওয়ার বিরোধী তিনি। সুতরাং ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কিন্তু ইউক্রেনকে রাজি করাতে হবে। অন্যদিকে ইউরোপের শক্তিশালী যে দেশগুলো এতদিন ইউক্রেনকে সাহায্য করে এসেছে, ট্রাম্প যখন অস্ত্র দেওয়া বন্ধ করেছিল তখন কিন্তু এই দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিয়ে এসেছে এবং ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে তুরস্কের ইস্তানবুলে রাশিয়ার সাথে যে আলোচনায় অংশ নেয়, যে আলোচনার ফলে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়, যুক্তরাজ্যের কারণে কিন্তু সেই আলোচনা ভেস্তে যায়। যুক্তরাজ্য চায় না যে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল রাশিয়ার দখলে চলে যাক। অবশ্য ইউরোপের অন্যান্য দেশও চায় না। তারা মনে করছে যে এখন যদি রাশিয়াকে এভাবে ছাড় দেওয়া হয় তাহলে পরবর্তীতে রাশিয়া অন্যান্য দেশেও হামলা করবে, অন্যান্য দেশের বিভিন্ন অঞ্চল দখল করে নেবে। এজন্য ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য কিন্তু ট্রাম্পের এই দাবি মেনে নেবে না, যা তারা এরই মধ্যে অনেকবার বলেছে। ট্রাম্পের এই দাবি কতটা বাস্তবসম্মত, কতটা বাস্তবায়নযোগ্য তা সময় বলে দেবে। হয়তোবা কয়েকদিনের মধ্যেই এই বৈঠকের দিনক্ষণ ও জায়গার নাম ঘোষণা করা হবে। তবে ইউরোপের শক্তিশালী এই দেশগুলোকে এবং ইউক্রেনকে রাজি না করিয়ে ট্রাম্প যে সফল হবেন না সেটি আমরা বলতে পারি। প্রিয় দর্শক, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ চলছে। রাশিয়া প্রতিদিন অল্প অল্প করে ইউক্রেনের বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। অন্যদিকে ইউক্রেনকে ইউরোপের বিভিন্ন দেশ সাহায্য সহযোগিতা করে আসছে। এমত অবস্থায় ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণাকে আপনি কিভাবে দেখেন? আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন
এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।